হঠাৎ আবার চাকদা রেলগেটে মারামারি ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেল। আমি কেনই বা চাকদা রেলগেটে গেলাম আর এই ভিডিও কেনই বা তোমাদের সামনে নিয়ে আসলাম, চলো তোমাদের সাথে শেয়ার করি। সো হে অ্যান্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের মল্লিকা আবারও ডে 24 মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে মিনি ব্লগ শাশুড়ি মায়ের অনুপস্থিতিতে সারাটা দিন আমি কী করে করলাম। তো দেখো, যেমনটা আমি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে নিয়ে সর্বপ্রথম আমি দৌড়ে জল দিয়ে নিয়েছি আর বিছানাটা সুন্দর করে ঝেড়ে তুলে নিয়েছি। আর আমার কাজ করে এনার্জির জন্য মায়ের গান চালিয়ে নিয়েছি, যেটা আমার খুবই ভালো লাগে। তারপর প্রত্যেকটা ঘর ঝাড় দিয়ে নিয়েছে। আর শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, আমাদের এখানে ভোরবেলায় সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ফুল তুলে নিতে হবে। ঠাকুমা তুলছিল, তারপর ঠাকুমাকে বললাম তুমি চলে যাও, আমি তুলে নিচ্ছি, কারণ এখন যদি ফুল না তুলি আমি কিন্তু আর ফুল পাবো না। তারপরে আমাকে বরমশাই অনেক সাহায্য করলো, অনেকগুলো ফুল তুলে রেখেছে। আমি জাস্ট কটা সাদা ফুলই তুলেছি, এই দেখো। আর এখন কিন্তু প্রায় 5টা বাজে আর আলো আলো হয়ে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর এই দেখো, টপে আমি নয়নতারা ফুল গাছ লাগিয়েছিলাম, ফুল গাছে অনেকগুলো ফুল হয়েছে। আর দেখো, যেমনটা মুখ থেকে এখন আমার ঘুম ঘুম ভাব ওঠেনি। বড়মশাই যেহেতু কাজে বেরিয়ে যাবে, তার জন্য চটটা ভাঁজ করে দিতে বললে আমি সুন্দর করে গুছিয়ে দিলাম। আর এই দেখো, প্রত্যেকটা ঘর আমি এখন সুন্দর করে মুছে নেব। যেহেতু মেঘলা মেঘলা, আমি বেশি জল জল করে মুছবো না, একদম শুকনো করে মুছে নেব। তারপরে মোছাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ঠাকুরের বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো চুপি চুপি ভিডিও দেখে চলে গেলে হবে না। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে। আরও নতুন নতুন মজাদার ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তারপর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সকাল সকাল জামা কাপড়গুলো যদি ধুয়ে দিই তাহলে সকাল সকাল হয়তো জল ঝরে শুকিয়ে যাবে। তার জন্য আমি জামা কাপড়গুলো এখানে ভিজিয়ে নিয়েছি। ভেজানো আমার প্রায় কমপ্লিট। আর উঠোনে যেহেতু কাদা হয়েছে, বৃষ্টিতে জল জমেছে, তাও উপর দিয়ে যেটুকু পারি সেটুকু উঠোন ঝাড় দিয়েছি। আমি কিন্তু তেমন উঠোন ঝাড় দিই না, আর আমার উঠোন ঝাড় দেওয়া ভিডিও তোমরা কিন্তু এখনও দেখোনি, দেখবে কী করে। আমি তো ঝাড়তে দিই না। তারপরে এই যে নতুন কলগেট, নতুন ব্রাশ আমি ব্রাশ করে নিলাম। তারপরে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি, তোমাদের সামনে দেখিয়ে নিলাম। আর এই যে অনলাইন থেকে অর্ডার করেছিলাম চা, কেন বলো তো? আমার কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে এই যে সমস্ত রকম ফুল আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি এই যে পুজোটা কমপ্লিট করে নেবো। অনেক ফুল দিয়ে পুজো করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তারপরে এই দেখো, এই হলুদ ফুলগুলোকে কী বলে একটু কমেন্টে জানিও। আর এই যে আকন্দর ফুল, না এগুলো ধুত্রা ফুল, আকন্দ ফুলও ছিল। তারপরে তুলসী পাতা তুলে নিয়েছি, খেয়ে নিয়েছিলাম চা খাওয়ার পর আমি সুন্দর করে গুছিয়ে চলে এসেছি। আমি বেরোবো একটু, কোথায় যাব সেটা তোমাদের অবশ্যই বলবো, তার জন্য গুছিয়ে নিচ্ছিলাম। আর চুলটা একটু ছেড়ে দিলাম, কারণ আমি তেমন চুল ছাড়ি না। চুল ছাড়লে না আমার খুব চুল ওঠে। একটু তোমরা জানিয়ে যাও তো কী ইউজ করলে চুলটা কম উঠবে। আমি কিন্তু কোনো তেলে চুলে দিই না, শুধু চুল ওঠে বলে। তারপরে যে আমি ভাতটা বসিয়ে নিয়েছি, ভাতটা আমি কমপ্লিট করেই যাব। আমি যাব কলেজে, আমি কলেজে যাব, সমস্তটা তোমাদেরকে দেখাবো। আমি ভাতটা কমপ্লিট করেছি, ঠাকুমার তরকারিটা রান্না করে নিয়েছি। এই যে গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। সাথে থাকবে, পাশে থাকবে, সাপোর্ট করবে, অবশ্যই সাপোর্ট পাবে। আর তোমরা কিন্তু আমার মিনি ব্লগগুলোকে অনেক ভালোবাসা দিচ্ছ, এটা কিন্তু আমি অনেক ভালো করে বুঝে গেছি। তারপরে আমি গরম ভাত যেহেতু খেয়ে বেরোবো না, তার জন্য আমি জল দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে ভিজে খেয়ে নিয়েছি। আর এই যে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের বাড়ির সামনে থেকে উঠবো অটোতে। বাড়ির সামনে থেকে অটোতে উঠে কিন্তু আমাকে পুরো চাকদা রেলগেটে নামিয়ে দেবে। এই যে আমি অটোতে উঠে পড়েছি, আর দেখো কতটা অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। আর এই যে আমি অটোতে বসে আছি। আর এই অটোতে কিন্তু আজকেও আমার অনেক ছোটো ছোটো বোনরা গেছিলো, যারা নিউ অ্যাডমিশন, আমার সাথে কথা বলছিল সাবজেক্ট, পড়াশোনা, কলেজের সম্বন্ধে। তারপরে এই যে আমি তাদেরকে চলে যেতে বললাম বোনগুলোকে, আর আমি আমার একটা বান্ধবীর সাথে দাঁড়িয়েছিলাম। আর ঝামেলাটা কেন লাগলো? ঝামেলাটা লেগেছে, এই দেখো অনেক সাইকেল বাইক রয়েছে, আর এরা নিচু হয়ে হয়ে যাচ্ছিলো, তার জন্য কিন্তু গুরুতর ঝামেলা বেঁধে গেছিলো, যেটা আমি ক্লিপসটা নিয়ে নিই, তাই তোমাদেরকে পরে দেখালাম। আর যারা হেঁটে হেঁটে যাচ্ছে তারা যেতে পারছে না, সাইকেলগুলো নিচু হয়ে হয়ে যাচ্ছে। আর একটা টোটো তো বাইকওয়ালাকে একদম ধাক্কা মেরে দিয়েছে, কাকুটা অনেকটা লেগেছে। এটা নিয়ে কিন্তু খুব বড় ঝামেলা হয়েছিল রেলগেটে। তারপরে এই যে কলেজে অবশেষে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে কলেজের সমস্ত কাজ কমপ্লিট, তারপর চলে আসবো বাড়ি। আর এই যে একটা ফুল তুলে নিলাম, আমার কিন্তু গাছ থেকে ফুল তুলতে ভালো লাগে না, কিন্তু এই ফুলটা ভালো লাগছে বলে তুলে নিলাম। কলেজে কিন্তু কখনো ক্লাস করতে যাওয়া হয় না, যখন দরকার হয়, যখন নোটিশ দেয় তখনই যাই, হয়তো অ্যাডমিশন করতে, অ্যাডমিট কার্ড আনতে, রেজাল্ট আনতে, এই সমস্ত জিনিসই। তারপর দেখো কেমন পাগল পাগল হয়ে গেছি। এখানে কিন্তু রোদ ওঠেনি, গরম নেই, কিন্তু যে ভাবসা গরমটা না, ওটাই শরীরটা খারাপ লাগে। তারপরে এই যে একটু চলে গেলাম, খেয়ে নিলাম একটু বাউলি, আর খেয়ে নিলাম একটা কেক। আর আমি চাকদা আসলে আমি যে মায়ের দর্শন করতে আসি, মায়ের দর্শন করব, প্রসাদ পাবো না, এটা কিন্তু হয় না। তোমরা আমার অনেক ভিডিওতে কিন্তু দেখেছো আমি এখানে এসে প্রসাদ পেয়েছি, এটা কিন্তু সবাই পায় না। এই যে আমি প্রথম খিচুড়ি প্রসাদ নিয়েছিলাম, নিয়ে আমি এটা কিন্তু বাড়িতে নিয়ে এসেছিলাম, সবার সাথে খাবো তার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে কিনে নিলাম একটা কুরকুরি। আর এই যে আমি অবশেষে বাড়ি পৌঁছে গেছি, পৌঁছে কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে থাকবে, সাথে থাকবে, পাশে থাকবে। আসবো নেক্সট ভিডিও নিয়ে, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তারপরে এই যে চেঞ্জ করে নিয়েছি, এখন একটু নেবো রেস্ট। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই, টাটা। আসবো আবার মিনি ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।